আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমি কি ব্যাপার? মন খারাপ কেন? তোমার সমস্যাটা কি রোহান? কি প্রবলেম? কোনো প্রবলেম নেই তো। রোহান, তোমার সমস্যাটা কি আমাকে বলবা প্লিজ? কোনো সমস্যা নাই। কি আশ্চর্য, তুমি আমাকে বাইরে নিয়ে আসছো কেন? ঘুরতে? মানে আমি ঘুরতেছি তাই না? বাইরে নিয়ে আসলে ঘোরানো হয়ে যায়। তুমি এতক্ষণ ধরে ওখানে মিটিং করতেছো, এখন আবার এসে এখানে ফোন টিপতেছো। আমি কি বলছো ওটাও শুনছো না। মানে আমার বাইরে নিয়ে আসার মানেটা কি? বিয়ের আগে যেভাবে তুমি আমাকে সময় দিতে এখন তো দাও না রোহান। মানে ভালোবাসা কি সব উড়ে গেছে? কি বলবো, তুমি এখনো ফোন টিপেই যাচ্ছ, আমার কথার কোনো গুরুত্বই নাই তোমার কাছে। আগে আমি রাগ করলে আমাকে কত সুন্দর করে রাগ ভাঙাইতে আসতা। মানে আমার কিছু বলার নাই। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো রোহান। আগের মতো তুমি আমাকে ভালোবাসো না। আমি আর নিতে পারছি না। দেখো, বিয়ের আগে চুটিয়ে প্রেম করতাম, তারপর তুমি তোমার বাসায় চলে যেতে, আমি আমার বাড়িতে চলে যেতাম। তোমার ভরণ পোষণ তোমার বাবা দিত, আমার ভরণ পোষণ আমার বাবা দিত। আমার কাঁধে কোনো দায়িত্ব ছিল না। বিয়ের পর হয়েছে আমি দায়িত্ববান পুরুষ। বিয়ের আগে বাবার হোটেলে থাকতাম, বাবার টাকা উড়িয়ে বেড়াতাম। বিয়ের পর এখন পরিবার সামলাতে হচ্ছে, নিজের স্ত্রী দেখাশোনা করতে হচ্ছে, ইন ফিউচারে যে আসবে তাকে নিয়ে ভাবতে হচ্ছে। আগে তুমি রাগ করলে রাগ ভাঙানোর সময়টা পেতাম, মাথার মধ্যে কখনো কোনো কাজের চাপ থাকতো না। আমার মাথার মধ্যে এখন হাজারো কাজের চাপ থাকে। এখনো রাগ করলে আমারই উচিত তোমার রাগ ভাঙানো, কিন্তু সময়টা কই থাকে বলো? বলবে না যে আমি পরিবর্তন হয়ে গেছি? আসলে একটা কথা কি জানো, মানুষ কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় সময়। আমি পরিবর্তন হইনি, তোমাকে এখনো ভালোবাসি, আজীবন বাঁচবো, কিন্তু সময়ের ব্যস্ততার তাগিদে তোমার কাছে মনে হচ্ছে যে আমি পরিবর্তন হয়ে গেছি। আসলে বাস্তবতা, আমরা আগে বাস্তবমুখী ছিলাম না। বিয়ের আগে আমার বাস্তবতাকে দেখতে হয়নি, বিয়ের পর আমি বাস্তবতাটা বুঝতে শিখেছি। বিয়ের পর সকল দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। তোমাদের চাওয়া পাওয়া সবকিছু কিন্তু আমাকেই নিতে হচ্ছে। তোমার চাওয়া পাওয়া মেটানোর জন্য আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে। আমাদের ফিউচার গোছানোর জন্য কিন্তু আমাকেই কাজ করতে হচ্ছে। সবকিছুর ভিড়ে না ভালোবাসা নামক জিনিসটা ফিল করতে পারি না। হয়তোবা অনেক অনেক কাজের চাপে এই ভালোবাসার জিনিসটা চাপা পড়ে থাকে, যেটা তুমি বুঝতে পারো না। এখন তারপরে যদি তুমি আমাকে ভুল বুঝে থাকো, আমি এক্সট্রিমলি সরি। আসলে বডি রোহান, আমি বুঝতে পারিনি। আমারও আসলে খারাপ লাগে, কিন্তু আমি আসলে প্রেম করার সিচুয়েশনের সাথে এই সিচুয়েশন ম্যাচ করে ফেলছি। তুমি তো আর অন্য নারীতে আসক্ত না, তুমি তো আমাদের জন্যই সব করতেছো। এটা আমার বোঝা উচিত ছিল। ভেরি গুড। তোমার মতো স্ত্রীরা যদি সবাই বুঝতো, তাহলে প্রত্যেকটা সংসার অনেক সুখের হতো। আর আমার অফিসে যেতে হবে, যদিও আজকে ছুটির দিন, ঘুরতে আসছি, আর তবুও দেখলে তো একটু চাপ বেড়ে গেছে। একটা ফাইল সাইন করেছি, ওটা অফিসে যেয়ে একটু সার্ভাইভ করতে হবে। আর তোমাকে আমি বাসাতে নামিয়ে দিয়েছি। না না, তুমি যাও। ঠিক আছে, থ্যাংক ইউ পাখি। আসি।